হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তা সামনে চলে এসেছে আমাদের জয়া একাদশী বা ভৈম একাদশী। এই বিষয়টা নিয়ে অনেকেরই একটু মতবাদ আছে যে এটা বোধহয় ওই যে পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী একাদশী, মানে ভীমসেন একাদশী। না, এটা ভৈম একাদশী বা ভীমসেন একাদশী না, এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী না, এটা হচ্ছে জয়া একাদশী। এটা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, জয়া একাদশী। এটাকে ভৈম নাম দেওয়া হয়েছে। এই একাদশীর অনেক মাহাত্ম্য, এই একাদশী অনেক মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অনেক অনেক মাহাত্ম্য এই একাদশীর। তা এই একাদশী ব্রত আপনারা সবাই মন মতো পালন করবেন। এর আগের যে ষটতিলা একাদশী ছিল সংক্রান্তির দিনে, সেই একাদশীতে অনেক নতুন নতুন ভক্তরা একাদশী করেছেন এবং আমাকে ফোন করেছেন যে প্রভু আমরা এইভাবে এইভাবে একাদশী করেছি, খুব ভালো লেগেছে ওনাদের কথা শুনে। তা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এই আগামী ২৯শে জানুয়ারি ১৫ মাঘ বৃহস্পতিবার জয়া একাদশী ব্রত পালন করবেন এবং পরদিন ৩০শে জানুয়ারি ১৬ মাঘ শুক্রবার পালন করবেন সকাল ৯টা বেজে ২৩ মিনিটের মধ্যে পালন করবেন। পালনের সময় সকাল ৯টা ২৩ মিনিট, সকাল ৬টা ২৩ মিনিট গতে এবং ৯টা ৪৩ মিনিটের ভিতরে। ৬টা ২৩ মিনিট গতে, ৯টা ৪৩ মিনিটের ভিতরে পালন করবেন আপনারা। তো অনেক প্রশ্ন এর মধ্যে আমাকে অনেকজনই করেছেন, অনেকজন অনেক আজকাল তো ভিডিও, ফেসবুক লাইভ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব গ্রুপ, এগুলাতে অনেক ধরনের ভিডিও পাওয়া যায়। তা অনেক ধরনের গ্রন্থ থেকে অনেক ধরনের রেফারেন্সও পাওয়া যায়, কিন্তু শাস্ত্রীয় প্রমাণ অনুযায়ী আপনারা যদি দেখেন গরুড় পুরাণ, ভাগবত পুরাণ, পদ্ম পুরাণ, এই পুরাণগুলা যদি আপনারা দেখেন বা পড়েন যদি, তাহলে এই পুরাণগুলার প্রথম দিকেই লেখা আছে যে 18টা পুরাণ আছে আমাদের টোটাল। এই 18টা পুরাণকেও কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে: শতগুণী, রজগুণী এবং তমগুণী। তা এই 18টা পুরাণের মধ্যে শতগুণী 6টা পুরাণ, তমগুণী 6টা পুরাণ, রজগুণী 6টা পুরাণ। এবার শতগুণী পুরাণ যিনারা অধ্যয়ন করবেন ওনারা শতগুণের সহিতেই ওনাদের ব্যবস্থাপনা থাকবে। তমগুণ সম্পন্ন লোক তমগুণী পুরাণগুলা পড়বে এবং ওরা তমগুণের সঙ্গেই সম্পর্কিত থাকবে। রজগুণ সম্পন্ন লোক যারা, ওনারা রজগুণী পুরাণগুলাই পড়বে এবং রজগুণের সঙ্গেই ওনারা সম্পর্কিত থাকবে। তা আমরা জানি না আমি কোন গুণে, তবে আমরা বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, এইগুলার সঙ্গে আমরা জড়িত, এইগুলা অধ্যয়ন করি গুরু মহারাজের অশেষ কৃপায়। তা এইগুলাতে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, বা আরো অনেক বিভিন্ন শাস্ত্র যেগুলা ব্যাস রচিত, সেইগুলা থেকে আমরা যা রেফারেন্স পাই তা দিয়েই আমরা শাস্ত্রের নিরীক্ষণ করি বা লোকশিক্ষার জন্য আমরা তা প্রচার করার চেষ্টা করি। তা অনেকজন আমাকে প্রশ্ন করেছেন যে, অনেক মাতাজিও আমাকে প্রশ্ন করেছেন যে একাদশী সধবা নারীরা করতে পারবে না, যদি একাদশী সধবা নারীরা করে তাহলে ওনাদের স্বামীর প্রাণহানি হবে, স্বামীর মৃত্যু হবে। এই ধরনের অনেকগুলা প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমার কাছে করেছেন অনেকজন, আমার হোয়াটসঅ্যাপেও করেছেন অনেকজন প্রশ্ন। তো শাস্ত্রীয় রেফারেন্স তো অনেক এগুলার বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমি শর্টকাট একটা কথাই বলতে চাই, যিনি বা যে বা যাহারা এইসব তত্ত্ব নিয়ে আলোচনা করেন ওনারা নিশ্চয়ই একাদশী সম্বন্ধে অবগত নয়। যদি ওনারা একাদশী সম্বন্ধে অবগত হতেন তাহলে নিশ্চয়ই একাদশীর সম্বন্ধে এরকম কথা বলতেন না। কারণ যে সধবা নারীরা একাদশী করেন ওনার স্বামীর মৃত্যু হবে, তার মানে যারা একাদশী করেন না ওনাদের স্বামীর মৃত্যু হবে না? হরে কৃষ্ণ, ব্যাপারটা একটু চিন্তা করবেন আপনারা। এগুলা জাস্ট ভ্রম, সমাজে
ভ্রম সৃষ্টি করার জন্য এই ধরনের কথা বলা হয়। আমি আপনাদেরকে দু একটা রেফারেন্স দিচ্ছি শাস্ত্রীয় ধর্মগ্রন্থ অনুযায়ী, যা আমি পেয়েছি। আমি আপনাদেরকে শাস্ত্র থেকে বলছি, আপনারা একটু মনোযোগের সহিত শুনবেন কথাগুলা। আমার এই গ্রন্থটির নাম হচ্ছে শ্রী শ্রী বৃহৎ তত্ত্বরসামৃত, তত্ত্বসার। এখানে অগ্নিপুরাণে বলতেছেন, হে রাজন, যাবজ্জীবন একাদশীর উপবাস করিবে, যাবজ্জীবন একাদশীর উপবাস করিবে। এখন একাদশীর উপবাস করতে গেলে একটা প্রসঙ্গ আসে যে একাদশী যারা করছেন ওনারা কেন একাদশী করবেন, কারণটা কি, প্রয়োজনটা কি? তা আমরা অনেককে প্রশ্ন করেছি, ওনারা বলেছেন যে আত্মকল্যাণের জন্য একাদশী করা হয়, ভগবানের সন্তুষ্টির জন্য একাদশী করা হয়, বা নিজের আত্মকল্যাণের জন্য। তা আত্মকল্যাণ যদি হয় তাহলে আত্মা কি স্ত্রী হয়, আত্মা কি পুরুষ হয়, আত্মা কোন লিঙ্গ, আত্মা কোন জেন্ডার? আত্মা তো স্ত্রী না, আত্মা তো পুরুষও না। তাহলে এখানে সধবা, বিধবা, অধবা, পুরুষ, নারী এগুলো প্রশ্নই তো আসতে পারে না। যদি আমরা গীতার সম্বন্ধে জানি তাহলে গীতাতে বলছেন আত্মা, আত্মাই সনাতন। তাহলে আমরা আত্মা, আমাদের আত্মকল্যাণের জন্য, পরমাত্মার সঙ্গে মিলার জন্য আমাদের একাদশী ব্রত করা উচিত। এখানে স্ত্রী, পুরুষ, নারী এগুলা তো আসেই না। তাও বলছি আমি, এখানে অগ্নিপুরাণে বলছেন, হে ব্রাহ্মণ, হে বরাননে, সকল পুরাণ সকল বারংবার বলেছেন, হরিবাসর অর্থাৎ একাদশী ব্রত উপস্থিত হইলে ভোজন করিবে না, ভোজন করিবে না। অগ্নিপুরাণে বলছে, অগ্নিপুরাণ 18টা পুরাণের একটা পুরাণ। তারপরে বলছেন বিষ্ণু স্মৃতিতে বলছেন, মনুষ্য একাদশীতে কদাচ ভোজন করিবেন না। বিষ্ণু স্মৃতিশাস্ত্রে বলিতেছে। বিষ্ণু রহস্যে বলিতেছেন, ভীষণ বিপদে বা মহাহর্ষে কিংবা জননা ঔষধ মানে জন্মগত অসুখ, বা মরণ ঔষধ মানে কেউ মারা গেলে যে অসুখ হয়, কদাচ একাদশী ব্রত পরিত্যাগ করিবে না। এই অসুখগুলাও যদি আসে তাহলেও একাদশী ব্রত পরিত্যাগ করিবে না। শৃঙ্গি ঋষি বলিতেছেন, স্ত্রীলোক ঋতুমতি। এখন দেখুন, অনেক লোক বলে সদমা মেলুক পারবে না, এখানে কি বলছে, স্ত্রীলোক ঋতুমতি মানে মেয়েলোকের যে শারীরিক সমস্যা হইলেও একাদশীতে ভোজন করিবে না। সৌরপুরাণে বলিতেছে, বৈষ্ণবী হন বা শৈবই হন বা সৌরই হন, অর্থাৎ যে কোনো উপসেবকই হন না কেন, সকলেই একাদশী ব্রত আচরণ করিবেন। এখানে আমি বলি না, এটা বলা হয়েছে সৌর পুরাণে বলিতেছেন, বৈষ্ণবই হন, শৈবই হন বা সৌরই হন, অর্থাৎ যে কোনো উপাসকই হন, আপনি একাদশী কোনো অবস্থাতে ত্যাগ করা চলবে না। আরো অনেক অনেক পুরাণ আছে। নারদ পুরাণে বলতেছে, হরিবাসর সমাগত হইলে ব্রহ্ম হত্যার তুল্য যাবতীয় পাপ, যাবতীয় মহাপাপ অন্নে আসিয়া অধিষ্ঠিত হয়। সুতরাং হরিবাসরে যে অন্ন ভোজন করে সে এই সমস্ত পাপই গ্রহণ করিয়া থাকে। এটা কোথায় বলা হয়েছে? নারদীয় পুরাণে বলা হয়েছে। পদ্মপুরাণে বলিতেছেন, পদ্মপুরাণ বলে তো মনসা পদ্মপুরাণ না, মনসা এটা হচ্ছে পদ্মা পুরাণ, আর 18টা পুরাণে হচ্ছে পদ্ম পুরাণ। মনসা পুরাণ 18টা পুরাণের পুরাণ নয়। হে সুন্দরী, হরিবাসরে যখন যজ্ঞের হবি অথবা জব, গুধূর্ম চূর্ণ প্রস্তুত, রুটিকা বিশেষ অভ্যক্ষ যখন, তখন অন্নপাকের কথা আর কি বলিব। এতদ্বারা একাদশীতে রুটি, লুচি, পুরি প্রভৃতি জব বা গম হইতে প্রস্তুত দ্রব্যাদি খাওয়া নিষেধ বলিয়াছেন। শাস্ত্রে এত সুন্দর আমাদেরকে রেফারেন্স দেওয়া হয়েছে, তারপরেও যদি আমরা বলি যে আমার মন মতো চলবো, আমার মন গড়া চলবো, তাহলে সত্যি আমি সনাতনী তো? প্রশ্ন আসবে। হরে কৃষ্ণ। যাই হোক, আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর সঠিক আমি দিতে পারছি কিনা জানি না। যাই হোক, আমরা আজকে যে আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জয়া একাদশী বা ভৈমী একাদশী। তা আসুন চলুন আমরা দেখি একাদশীর মাহাত্ম্য। ভিডিওটা লম্বা হয়ে যায়, যার জন্য আমি শর্টকাটেই বলতে চাই, কিন্তু অনেক প্রশ্ন আসে, সময় দিয়ে কভার করা যায় না, অনেক লম্বা হয়ে যায় ভিডিও। তাই আপনারা ভিডিওটা মন দিয়ে শুনবেন, টানবেন না, স্কিপ করবেন না, আপনারা শুনবেন। এবার আমরা জয়া একাদশীর মাহাত্ম্যতে বলছি। জীব কোনো দেবী বা দেবতার অংশ নয়। জীব জগৎ, আমরা মানুষ কোনো দেবী
বা দেবতার অংশ নয়, অথবা জড় বস্তুও নয়। আমরা জীবের স্বরূপ পূর্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির মাধ্যমে জীব নামক শক্তি। গীতাতে লেখা আছে মমই বাংশ জীব লোক জীবভূত সনাতন। আমরা ভগবানের অংশ, আমরা কোনো দেব দেবতার অংশ নয়। সেই জন্য ভগবান শ্রীমদ ভগবত গীতাতে বলেছেন মমই বাংশ জীব লোক জীবভূত সনাতন। সেই কারণে জীবের সব থেকে বড় কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের সেবা তথা ভগবত আজ্ঞা পালন করা। যাহারা ভগবত আজ্ঞা পালন করেন না তাহারা অপরাধী। দেশের আইন, সমাজের আইন, স্টেটের আইন, সংবিধানের আইন যদি পালন না করি তাহলে কি আমি সেই দেশের সঠিক নাগরিক? স্মৃতি স্মৃতি মমৈবাজ্ঞে যজ্ঞে উল্লেখ্যং বর্তয়তে আজ্ঞাচ্ছেদীয় মমদ্দেশী মদভক্ত তুপি নো বৈষ্ণব। ভগবান শ্রীহরি বললেন শ্রুতি অর্থাৎ বেদ, স্মৃতি অর্থাৎ পুরাণ শাস্ত্র আমার আজ্ঞা বা বাণী, তাহা যে মানব আমার আজ্ঞা স্বীকার করিয়া উল্লঙ্ঘন করে সে মানব আমার শত্রু। সে আমাকে ভগবান বলে স্বীকার করিলেও আমার উপদেশ পালন করে না, কারণ সে বৈষ্ণব নহে, আমার প্রিয় হইতে পারে না। স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চপাত্র বিধং বিনা একান্তিকং হরিভক্তি উৎপাতব্য কথয়ম। বাহ! বেদ পুরাণ পঞ্চরাত্রে বিধি আজ্ঞা উল্লঙ্ঘন করিয়া বদ্ধ জীব একান্তিক যে হরি ভক্তি প্রদর্শন করে সেটি হরি ভক্তি আদৌ নয়, বরং উৎপাত মাত্র। এগুলা জাস্ট উৎপাত করা, কিছু লোক একত্রিত জড়িত হয়ে হাততালি দেওয়া, মানে এগুলা হচ্ছে জাস্ট উৎপাত করা আর কি, সময়ের অপচয় করা। আমি বলছি না, শাস্ত্রে বলছে। যাহারা একাদশী ব্রত রূপে ভগবত আজ্ঞা পরিত্যাগ করিয়া জপ তপ পূজা প্রণামাদি যাহা কিছু করেন সকল উৎপাত অর্থাৎ ছল, এগুলাকে বলা হয়েছে ছল মাত্র, জাস্ট। ভগবানের বিশেষ আজ্ঞা একাদশী পালন করা অবশ্যই কর্তব্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া নিম্ন একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই একাদশী সম্বন্ধে যদি আপনারা বিশদভাবে জানতে চান তাহলে ভবিষ্যত্তর পুরাণ আপনারা দেখতে পারেন। সেই ভবিষ্যত্তর পুরাণে এই একাদশী সম্বন্ধে সবিশেষ বিস্তারিত দেওয়া হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সাধ্য, হে আদিদেব, হে জগৎপতি কৃষ্ণ, আপনি স্বদেজ উদ্ভিত ও যুবরাজ, এই চারি প্রকার জীবের মূল কারণ। ইহাতে সৃষ্টি রক্ষা ও বিনাশের কর্তা আপনি। আপনি কৃপাপূর্বক মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করুন। এই তিথি পালনের বিধি এবং উহাতে কোন দেবতার পূজা বিধান রয়েছে তাহা কৃপাপূর্বক বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, মাঘ মাসের শুক্লপক্ষের নিখিল পাপহারিণী জয়া নামে প্রসিদ্ধ একাদশী বিদ্যমান। এই একাদশী ব্রত পালনকারীকে আর প্রেতযোনি প্রাপ্ত হতে হয় না। এখানে অনেক লোক বলছেন একাদশী ব্রত পালন করলে প্রেতযোনি প্রাপ্ত হয়। আমাকে প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে যে শতবারা একাদশী যদি ব্রত পালন করে তাহলে ওনারা স্বামীর মৃত্যু হয় এবং ওনাদের স্বামীরা প্রেতযোনি প্রাপ্ত হয় বা ওনারা প্রেতযোনি প্রাপ্ত হয়। আর এখানে কি বলা হয়েছে যে যারা এই একাদশী ব্রত পালনকারীকে আর প্রেতযোনি প্রাপ্ত হতে হয় না। দেখুন কতটুক ডিফারেন্স হয়ে যাচ্ছে কথার মধ্যে। হে রাজন, পাপ হরণ ও মোক্ষ ফল দান বিষয়ে ইহার মত শ্রেষ্ঠ দ্বিতীয় একাদশী আর দৃষ্ট হয় না। হে রাজসিংহ, পদ্মপুরাণে মৎকৃত্যং ইহার মাহাত্ম্য কীর্তিত হইয়াছে, তাহা শ্রবণ করো। এখন ভগবান বলছেন যে এই একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে দেওয়া হয়েছে, পদ্মপুরাণে দেওয়া হয়েছে। এখন পদ্মপুরাণ থেকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন আপনারা শ্রবণ করুন। স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বে দেবতাগণের সুখে সুখে বসবাস করিতে লাগছিলেন। নন্দকাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্পে সুগন্ধে
আমোদিত অমৃত উপকারী অপ্সরাগণ সেখানে বিহার করিতেন, তথায় ইন্দ্র আপন ইচ্ছায় বিহার করিতেন। একবার ইন্দ্র অতীব প্রসন্ন হইয়া 50 কোটি নায়িকার সঙ্গে নৃত্য উৎসব করিলেন। তথায় পুষ্পবন্ত নামক এক গন্ধর্ব গায়ক ছিলেন। চিত্রসেন নামক এক গন্ধর্ব তাহার কন্যা এবং স্ত্রী মালিনী সমব্যবহারে তথায় আসিয়াছিলেন। মালিনীর পুত্র পুষ্পবানের এক পুত্র হয়, তাহার নাম ছিল মাল্যবান। পুষ্পবতী নামে এক গন্ধর্ব মাল্যবানের উপর মোহিত ছিল। কামদেবের তীক্ষ্ণ বাণে বিদ্ধ হইয়া অপূর্ব রূপলাবণ্য সম্পূর্ণ পুষ্পবতী আপন ভাব ও কটাক্ষর সাহায্যে মাল্যবানকে নিজে বশে অনায়াসে প্রচেষ্টা করিতে লাগিলেন। হে রাজন, পুষ্পবতীর রূপ লাবণ্যের কথা আর কি বলিব। তাহার ভুজদ্বয় কাম পরস্ফুরম চন্দ্রমা সদৃশ্য মুখমণ্ডল, আকর্ষণ বিস্তৃত নেত্র, কর্ণমণ্ডিল শঙ্খ গার্ভ পূর্ণতং কুচ যুগলং মধ্য শীর্ণ কোটিদেশে প্রশস্ত নিতস্য জাঙ্ঘ ফলম। এইভাবে দুজনই নৃত্য করতে করতে একজন আরেকজনকে দেখতে লাগলেন এবং দেখতে দেখতে সেই নৃত্যর মধ্যে ব্যাঘাত ঘটল। সেই ব্যাঘাটে এইরূপ ইন্দ্রে যখন দেখলেন ইন্দ্র যে এরা নৃত্যতে ব্যাঘাত করার কারণে নৃত্য ভঙ্গ হয়েছে, আমার আজ্ঞা ভঙ্গকারী মূর্খ পাপী, তোমাদের দুজনেই ধিক্কার দিচ্ছি। তোমরা দুজনেই স্ত্রী পুরুষ পিশাচ স্বরূপ প্রাপ্ত হও, মর্তলোকে গিয়ে নিজ কৃত্য কর্মফল ভোগ করো। ইন্দ্রদেব তাদের এই অবস্থা দেখে, মানে তারা দুজন প্রেমে গদগত হয়ে তারা নিত্যকর্ম ত্যাগ করে তারা কাম ভাবে বিভোর হয়েছিলেন, যার জন্য ইন্দ্র তা দেখতে পেয়ে ইন্দ্র তাদেরকে ক্রোধবশত অভিশাপ দিলেন যে তোমরা দুজন পিশাচ যোনি প্রাপ্ত হয়ে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করো। এইরূপ ইন্দ্রের শাপে পুষ্পবতী ও মাল্যবান উভয়ে পিশাচ রূপ প্রাপ্ত হইয়া হিমালয়ের অন্তত দুঃখপূর্ণ জীবন যাপন করিতে লাগিলেন। হিমালয়ে গিয়ে তাদের দুঃখপূর্ণ জীবন যাপন করতে লাগিলেন। পিশাচত্বের জন্য মহা দুঃখে ও সন্তাপে ভাঙ্গিয়া পড়িলেন। সাপের প্রভাব ও গন্ধ স্পর্শ এবং নিদ্রার আহারে অনাস্বাদিত বস্তু হইয়া দাঁড়াইল। সেই গভীর পর্বতে ঘুরিতে ঘুরিতে ঠান্ডায় কাঁপিতে কাঁপিতে এক সময়ে এক স্থানে বসিয়া এই পিশাচ ও পিশাচিনী আত্মসমীক্ষায় প্রবৃত্ত হইল। পিশাচয়ী পত্নী পিশাচিনীকে বলিতে লাগিলেন, হায়, আমরা এমন কি দুঃখদায়ী পাপ করিলাম যাহার নিমিত্ত আমাদের দুজনেরই এই দারুণ দুঃখজনক পিশাচযোনি প্রাপ্ত হইতে হইল। অত্যন্ত দুঃখ এবং চিন্তা নিমগ্নর মাধ্যমে আর কোনরূপ পাপ না করিবার উচিত বোধ উভয়েরই অভিপ্রায় প্রকাশ হইল। মানুষ বিপদে পড়লেই ভগবানকে ডাকে, তা এরাও যখন বিপদে পড়েছে তখন ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমরা আর জীবনে এরকম পাপ করব না। ইহার মধ্যে কোন ভাগ্যক্রমে মাঘ মাসের শুক্লপক্ষিয়া জ্যেষ্ঠা প্রসিদ্ধ জয়ানন্য একাদশী তিথি আসিয়া পড়িল। পিশাচ ও পিশাচিনী নানা দুঃখের মধ্যে ওই দিন অভুক্ত অবস্থায় থাকিয়া গেলেন। অত্যন্ত ক্ষুধা ও পিপাসার মধ্যেও এই পিশাচ দাম্পত্য ওই দিবসে কোনরূপ জীব হত্যা তো করলই না, পরন্তু ফল মূলাদি তথা জল পর্যন্ত গ্রহণে বিরত থাকিল। হে রাজন, এইরূপ দুঃখপূর্ণ অবস্থায় এক অশ্বত্থ বৃক্ষের নিচে দুজনে বসিয়া থাকিতে থাকিতেই সূর্যোদয় অস্তচল হইলেন। প্রচন্ডতম ঠান্ডা ও চিন্তায় নিদ্রা না আসায় অতীব দুঃখের সহিত জাগরণের মাধ্যমে তাহাদের সমস্ত রাত্রি অতিবাহিত হইল। মানসিক অসুস্থতা হেতু রাত্রি কোনো ইন্দ্রিয় তর্পণ প্রবৃত্তি ও তাহাদের হৃদয়ে উদয় হয় নাই, কাম ভাব তাদের ভিতরে উদয় হয় নাই। হে রাজসিংহ, এই প্রকারের উহাদের জয়া একাদশী ব্রত পালিত হইয়া যায় এবং
শ্রী বিষ্ণু ব্রত পুণ্যর প্রভাবে দ্বাদশী দিবসে তাহারা পিচাসত্ব হইতে মুক্তি লাভ করে। এইরূপ পুষ্পবতী ও মাল্যবান তাদের পূর্ব অবস্থায় ফিরিয়া আসিয়া বিমান যুগে স্বর্গলোকে প্রত্যাবর্তন করি পূর্বক উভয়েরই দেবরাজ ইন্দ্রের সম্মুখে গিয়া সম্পূর্ণ চিত্তে পানিপাত জ্ঞান করিলেন। তখন ইন্দ্র বিস্মিত হইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আহো, কি পুণ্যের প্রভাবে তোমাদের পিচাসত্ব দূর হইল? কোন দেবতা তোমাদিগকে শাপ মুক্ত করিলেন? তখন মাল্যবান তদু উত্তরে বলিলেন, শ্রী ভগবান বাসুদেবের কৃপায় এবং তৎপ্রিয়তমা জয়া নামী একাদশী ব্রতের ফলে আমরা শাপমুক্ত হইয়াছি। হে স্বামিনী, আমরা সত্যি বলিতেছি, শ্রী ভগবানের ভক্তি যোগের প্রভাবে আমাদের পিচাসত্ব দূরীভূত হইয়াছে। এই বাক্য শ্রবণে ইন্দ্র পুনরায় মাল্যবানকে বলিলেন, শ্রী ভগবান বিষ্ণুর প্রীতি ভক্তিপরায়ণ হইয়া এবং শ্রী হরিবাসর ব্রত উদযাপনের জন্য তুমি পবিত্র আত্মা হইয়াছ। এই জন্য তুমি আমার পূজ্য। যে সকল মানব বিষ্ণু ভক্তি নিরত থাকে তাহারা নিঃসন্দেহ আমারও পূজনীয় ও বন্ধনীয় হন। অতঃপর পুষ্পবতী মাল্যবানের সহিত সুখে দেবলোকে বিহার করিতে লাগিলেন। হে রাজন, এই কারণে একাদশী ব্রত অবশ্যই করণীয়। জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যা পাপ হরণ করিয়া থাকে। এই ব্রত পালনে আনুষাঙ্গিক ফলস্বরূপে সমস্ত দান, যজ্ঞ, তীর্থ স্নানাদি সম্পূর্ণ হইয়া যায়। শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই ব্রত সনুষ্ঠিত পালন করিলে শতকল্প পর্যন্ত মানে অনন্তকাল ধরিয়া বৈকুণ্ঠে নিবাস হইয়া যায়। এই তিথির মাহাত্ম্য পঠনে শ্রবণে অগ্নিউষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্ত হওয়া যায়। এতএব আপনারা সবাই দয়া করিয়া এই একাদশী ব্রত শ্রদ্ধা সহিত পালন করিবেন। আমি যা যা এই ব্রতে উল্লেখ্য কথাগুলা বলিলাম এবং একাদশী মাহাত্ম্যে বা একাদশী কেন করবেন না করবেন আমি যে কথাগুলা বলেছি সেই কথাগুলা বিবেচনা করবেন। যদি কোনো কারো সেই কথা থেকে কোনো ধরনের কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আগামী ভিডিওতে বা যদি সম্ভব হয় মধ্যে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আমি সেই কথাগুলির শাস্ত্রীয় তত্ত্ব অনুযায়ী আমি সঠিকভাবে শোধন করার চেষ্টা করব। আপনারা একটা জিনিস ফলো করবেন, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত যে গ্রন্থগুলো সেইগুলোই আমরা অধ্যয়ন করব, সেইগুলোই আমাদের একান্ত অধ্যয়নীয়। এবং আমি আগে যেটা বলেছি, গ্রন্থ কিন্তু বাজারে অনেক গ্রন্থ পাওয়া যায়, সব গ্রন্থ অধ্যয়ন করলে আমাদের হবে না। আমাদের গোস্বামীগণের আনুগত্যে আমরা যে গ্রন্থ পেয়েছি সেই গ্রন্থগুলাই একান্ত আমাদের অধ্যয়নের যোগ্য। গণের মত ছাড়া যে গ্রন্থগুলো পাওয়া যাবে সেইগুলো অধ্যয়ন করা যাবে, কিন্তু তাতে আমাদের সঠিক যে তত্ত্ব সেটা হয়তো নাও পাওয়া যেতে পারে। তাই আর বিশেষ কি আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সেই জয়া একাদশী আপনারা শুদ্ধভাবে পালন করুন এবং এই ভিডিওটি আপনারা দেখবেন, অন্যকে শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।